আমি অবন্তী, বাংলাদেশের মেয়ে অবন্তী। অন্য ৮-১০টা মেয়ের মতো সাধারণ মেয়ে, যে মেয়ে নিজের ভবিষ্যৎ ভাবতে গেলে একটা সুন্দর ঘর, একজন ভালো মানুষ স্বামী, সন্তান, সুখের সংসার এরকমটাই ভাবে। ভাবনায় চাওয়ায় এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই। আমি এই মেয়েটা ভালোবাসার মানুষের টানে ছুটে এসেছে সুদূর আমেরিকা। ভুল, সবই ভুল, সবই ভুল। মহাকাশ, পৃথিবী, তোমাদের আশ্রিত এই নগণ্য মানুষ অবন্তী একজন মানুষকে ভালোবেসে ঘর ছেড়ে এসেছিল। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, কিছু করার নেই। ভালোবাসার ভুল পথের নষ্ট পাকে আজ সে আত্মাহুতি দিবে। সাক্ষী থেকো। কিরে পেলে না, ফোনটা এখনো বন্ধ। এখানে আসার আগে ওকে জানিয়ে আসা উচিত ছিল। ফাইনালি উই আর ইন নিউ ইয়র্ক। আমার রুম, তোর রুম। দুইটা রুম নিয়ে খরচটা একটু বেশি হয়ে গেল না? খরচের কি আছে? আমি বলেছিলাম না, এটা আমার এক পরিচিতের বাড়ি, উনি এমনিই থাকতে দিয়েছে। আর তাছাড়া তুই কি এক রুমে আমার সাথে থাকতে পারতি? কি হতো এক রুমে থাকলে? অসুবিধা কোথায়? একবার চোখ বন্ধ করে ভাব, তুই আর আমি এক খাটে ঘুমাচ্ছি, মাঝরাতে হয়তো। আর ভাবতে হবে না, দুজন দুটো রুমেই থাকবো, এটাই ভালো। ফ্যামিলি খারাপ কিছু? আমি তো বলতে চেয়েছিলাম মাঝরাতে হয়তো তুই দেখতে আমি বাথরুমে ঘুমাচ্ছি, তখন। মাত্র এই কথাটা বানালি না? প্রথমে তো বলতে চেয়েছিলি অন্য কথা। কি কথা? বুদ্ধি আছে তোর। এখন আমার মুখ থেকে কথাটা শুনতে চাস? বদমাস। দেখ, তুই হচ্ছে বান্ধবী, বান্ধবী আর নিরামিষের মধ্যে কোনো পার্থক্য নেই, অনেক আমিষের অভাব। হ্যাঁ, আমি হচ্ছে নিরামিষ, ভেজিটেরিয়ান। কিন্তু যখন তোর দিকে তাকাই। থাক, তুই তো রুমে যা শয়তান।
কি রে পেলে? না, ফোনটা এখনো বন্ধ। এখানে আসার আগে ওকে জানিয়ে আসা উচিত ছিল। জানিয়ে আসলে সারপ্রাইজটা কি হতো? একবার ভাব, ও হঠাৎ করে যখন আমাকে দেখবে তখন কত সারপ্রাইজটা না হবে। আমি ভেবে কি করবো? তুই ভাব। সারপ্রাইজটা কি হবে ও এবার টের পাবে। আচ্ছা, আমরা এত সুন্দর একটা দেশে আসছি, সারাদিন খালি মাথা নিচু করে ফোন ফোন আর ফোনের মধ্যে তুই থাকিস। একটু এক্সপ্লোর করি চল, কত সুন্দর জায়গা। আমি যা দেখার শুভর সাথেই দেখবো। শালার প্রেম। তুই শুভর কাছে তাড়াতাড়ি চলে যা তো, আমার এখন অসহ্য লাগছে। তুই কি জেলাস? জি না, তোর ন্যাকামি দেখে বিরক্ত। মন থেকে বলছিস তো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তুই কালকে ফ্লোরিডা চলে যা, তোর আমার সাথে আর থাকতে হবে না। আর আমার সাথে এত দূর আসার জন্য থ্যাংক ইউ। তুই সিরিয়াস হচ্ছিস কেন? আমি তো পাইরমি করছি। তুই যে বলি তুই মন থেকে বলেছিস। আমার সামনে এত শো করবি না, আমার ভালো লাগে না। এবার বের হয়েছে আসল কথা। আমি বের হবো, তুই রেডি হয়ে আয়। ফোনটা এখনো বন্ধ। নিউ ইয়র্কে কোথায় থাকে তোকে বলে নাই? মনে করতে পারছি না। ভেবে দেখ। মনে করতে পারছি না। আচ্ছা, তুই না শুভর সাথে ভিডিও কলে কথা বলতি, তো ওই ভিডিও কলের পিছনের কোনো ব্যাকগ্রাউন্ড সিন বা কোনো দোকানের নাম কিছু মনে পড়ে যা দেখলে আমার চিনতে পারবো? না রে, মনে পড়ছে না। দেখ না, জায়গাটা কত সুন্দর। এখানে একা আসতে পারলে না খুব ভালো লাগবে। চল যাই, আমার আর ভালো লাগছে না। ক্ষুধা লেগেছে? না। কিছু খাবি? না। কিছু নিয়ে নি? না, চল যাই। আচ্ছা চল চল। কিরে, কিছু বলবি? ডিনার করবি না? না রে, আমার মুড নেই। অবন্তী, তোকে ছাড়া কি আমি ডিনার করতে পারি? আজকে আমাকে মাফ কর, আমার একদমই ভালো লাগছে না। আচ্ছা, আমি ডিনার করতে গেলাম, তোর জন্য কিছু নিয়ে আসবো, ফ্রিজে রাখা থাকবে, খেয়ে নিস। ঠিক আছে। এইটা কি? স্যার, রূপম, তোকে না বলেছি আমার থেকে দূরে দূরে থাকবি। আমার না গায়ে হাত দিয়ে একদমই পছন্দ না। ও তাই? তুমি? হ্যাঁ, দেখো তো, আমাকে সারপ্রাইজ দিতে গিয়ে তুমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলে। মহা মহা সারপ্রাইজ হয়েছে। যাক, আমি আমার অবন্তীর কাছে চলে এসেছি। এত দেরি করলে কেন?
রূপম ওঠ, আমি জানি তুই ঘুমাস নাই। কি রে? আমার না একটা জায়গার কথা মনে পড়েছে। জায়গা? কিসের জায়গা? একবার না আমি ভিডিও কলে দেখেছিলাম, শুভ দেখিয়েছিল জামাইকা। আমি এখন যাব, তুই রেডি হও। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে যাব। আমি এক্ষুনি যাব, তুই আসলে আয়, না আসলে নাই। আচ্ছা তুই রেডি হ, আমি রেডি হয়ে আসছি। অবন্তি, আসলি কেন? আসলি কেন? আমার কলিজাটা বাইরে ঘুরবে আর আমি ঘরে বসে থাকবো? কি বললি তুই? কে তোর কলিজা? কলিজা বলে ফেলছি। আমাকে এই ধরনের কথা তুই আর বলবি না। তোকে এটা বলবো কেন? তুই তো আমার বান্ধবী। কলিজা তো আমার বউ, মুখ ফুসকে বের হয়ে গেছে। আমার এসব পছন্দ না, মুখ ফসকে আমাকে এই ধরনের কথা বলবি না। বললাম তো বলবো না, চল। আচ্ছা তুই কি শিওর তুই যে শুভর সাথে ভিডিও কলে কথা বলতি, মানে তুই আমাকে যে লোকেশনের কথাটা বলছিলি এটা লোকেট করতে পারবি? আমরা যখন ভিডিও কলে কথা বলতাম, শুভ আমাকে এই জায়গাটা দেখিয়েছিল, একটু দেখ। দেখি। হ্যাঁ মনে হয় ওই দিক হইতে পারে, চল একটু দেখে আসি। রূপম, আমার না মনে হচ্ছে শুভ এইখান থেকে আমার সাথে ভিডিও কলে কথা বলতো। আর ইউ শিওর? আমি 100% শিওর। ওকে ফাইন, তাহলে চল বাইরে যাই, কালকে সকালে এখানে এসে খুঁজি। দেখ না কয়টা বাজে, সকাল হতে কতক্ষণ বাকি। বলিস কি, তুই সারা রাত এখানে থাকবি? হ্যাঁ, শুভ এখান থেকে আমার সাথে কথা বলতো, আমি এখানেই বসে থাকবো, আমি শুভর জন্য এখানে বসে অপেক্ষা করব। আল্লাহ বাঁচাইছে, আমি জীবনে প্রেম টেম করি নাই। আচ্ছা শোন, তোর তোর মনে হয় খারাপ লাগছে, তুই চলে যা বাসায়, তোমার আমি মাথা এখানে খারাপ? বসে থাকবো। তোর এখানে রেখে আমি চলে যাব, তাও রাতে? নিউ ইয়র্ক, ফ্লোরিডা, মি গো। শুভ, শুভ, অবন্তি, শুভ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না শুভ, তোমার নাম্বারটা একটু খুলো শুভ। তোকে না বলেছি তুই আমার থেকে দূরে দূরে থাকবি, ধরবি না আমাকে। চুপ, তুই কি এমন রসগোল্লা? হাত ধরবি না, ধরবি না, ধরবি না। আরে না ধরলে তুই তো রাস্তায় পড়ে থাকতি। তোকে নিয়ে আর পারলাম না, কাঁদি কথা কর। শুভ, আমাকে তোমার কাছে নিয়ে চলো শুভ। কতবার বললাম যে রাতে বেলা বের হওয়ার কোনো দরকার নেই,
তুইও জ্বরে ভুগবি, আমাকেও ভুগাচ্ছিস। দিনের বেলা গেলে কি হতো? শুভ, আমাকে তোমার কাছে নিয়ে চলো না। আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই শুভ। শুভ, শুভকে একটা কল দে না। আমি শুভকে অনেক দেখতে চাই। শুভ, তোমার কাছে যাবো শুভ। কিরে, এখন কেমন লাগছে? খেয়ে নিস। রূপম, তোমার সাথে খারাপ ব্যবহার করছিস কেন? আমি খারাপ ব্যবহার করছি? করছিসই তো। কই, কখন? তুই আমার সাথে ঠিকভাবে কথা বলছিস না, এড়িয়ে চলছিস। তাই নাকি? তাই নাকি বলাটাও না কেমন যেন। আমি এরকমই অবুদ্ধি, এটা আমার প্রবলেম, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। এরকমেরই মানে? আমরা কলেজ থেকে বন্ধু, আমি তোকে চিনি 9 বছর। কি হয়েছে বলতো? কিছু না। না না, এড়িয়ে যাবে না। কিছু না মানে? তুই জ্বরের ঘরে বলিস আমাকে ছবি না। আমি কি এত খারাপ? না, আমি বুঝি না তোকে ছুঁলে সমস্যাটা কোথায়। আচ্ছা, এই জন্যই রাগ? আয় আমার সাথে, আয়। হাত কর আমাকে। কেন? কেন? আমি টাচ করতে না করেছি তাই তুই কষ্ট পেয়েছিস। এখন যত ইচ্ছা হাত কর, টাচ কর আমাকে। মানে? হাত কর আমাকে। মানে কি তুই বুঝিস না? আমি মেয়ে, আমাকে তো তোর টাচ করতে ইচ্ছা করবেই। আয়, তোর শখ পূরণ কর। ছি অবন্তী, তুই মনে করিস আমি কোনো উদ্দেশ্য নিয়ে? উদ্দেশ্য যদি নাই থাকে, আমি যেটা পছন্দ করি না তুই কেন করবি? তুই আমার কাছে 8-10টা মেয়ের মতো না। আমি তোকে লালন করি। যখন বলছি বলে যাই, তুই আমার কাছে স্পেশাল কেউ। আমি যখন নিজের কথা তোকে বলতে গিয়েছিলাম, তখন তুই তোর আর শুভর কথা আমাকে বলেছিলি। আমি 5 বছর ধরে প্রস্তুতি নিয়েছিলাম তোকে কথা বলার জন্য, আমার মনের কথা বলার জন্য। কলেজ, দেন ইউনিভার্সিটি, দেন একটা ভালো জব, দেন আমি তোকে আমার মনের কথা বলতে গিয়েছিলাম, কিন্তু চেপে গেছি। বন্ধুত্ব ছিল, আমি কোনো সময় ভাবতেই পারি নাই তখন যে তোর আর শুভর মধ্যে প্রেম চলছে। এনিওয়ে, সরি। সুখ চাবি কাঠি দিলাম, যা ছাড়পত্র দিলাম তোকে, দিলাম তোকে।
আছে পাথর বুকের পাঁজরে, কষ্ট দে দে যন্ত্রণায় ডুবিয়ে। ও প্রিয়া, যা ফিরে। ও প্রিয়া, যা ফিরে। বুকের পাঁজরে তার লিখেছিলাম না, এসেছিল রঙেরই বাহার। চিরসাথী হবে সে ভালোবাসার, মিথ্যে হলো ভাবনা যে আমার। পাঁজরে লেখা নাম রক্তে ধুয়ে দিলাম, পাঁজরে লেখা নাম রক্তে ধুয়ে দিলাম, না বুঝেই সাজা পেলাম। ও প্রিয়া, যা ফিরে। ও প্রিয়া, যা ফিরে। ও প্রিয়া, যা ফিরে। রূপমের ফোনটাও বন্ধ। কিরে, একা একা ব্রেকফাস্ট করছিস যে? আমাকে ডাকলি না কেন? চল আজকের মধ্যেই তোকে খুঁজে বের করি। তোকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। কাল রাতে মনের কথা তো বলেই দিলি, এখন খুব হালকা লাগছে তাই না? যা বলেছি ভুলে যা, মনে কর কিছু বলিনি। তুই যে রেডি হ, আমি রেডি হয়ে আসছি। এনে
না থাক লাগবে না, তুই খা। আরে নে না। খা না। নাম্বারটা এখনো বন্ধ। তুই কি শিওর তুই শুভকে এখানেই দেখেছিস? 100% শিওর। চল না যাই, আমার না আর ভালো লাগছে না। দীপক, দেখ, শুভ। শুভ? তুমি? হ্যাঁ আমি। ও মাই গড, তুমি এখানে কিভাবে? কোনো কথা বলো না, আমাকে ধরো। আচ্ছা চলো আমরা কোথাও আগে বসি, ওকে? তোমার নাম্বারটা বন্ধ ছিল কেন? আমাকে এতবার কল দিলাম, একবারও পেলাম না। আসলে কি হয়েছে, আমি ফেরিতে করে স্ট্যাচু অফ লিবার্টি যাচ্ছিলাম, আর সেলফি তুলতে গিয়ে ফোনটা হাত থেকে পড়ে গেল। ও, আর তোমাকে কল দিয়েছিলাম তো, তোমার বাংলাদেশের ফোনে ফোন দিয়েছিলাম, বাট তুমি এখানে, তাই রিচ করতে পারলাম না। এতক্ষণে বুঝলাম। রূপম, খাচ্ছিস না কেন? ইচ্ছে করছে না। আচ্ছা শুভ, তুমি রূপমকে একটা ধন্যবাদ দাও। আমি বলাতে আমার সাথে চলে এসেছে। থ্যাংক ইউ ব্রাদার। আমার ডিউটি শেষ, এবার আমার বিদায়ের পালা। বিদায় পালা মানে? তুই আমাদের সাথে আরো 2 দিন থাকবি, বলো না শুভ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তোমার বাসায় আমরা 3 জন একসাথে থাকতে পারি না? আসলে হয়েছে কি, আমি তো শেয়ার করে থাকি, আর তুমি আসবে এটা তো জানতাম না। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি একটা বাসা নাও, আমরা 3 জন একসাথে থাকবো, আর তাড়াতাড়ি আমার এখানে থাকার ব্যবস্থা করো। আর আমরা বিয়ে করতে পারি আগে, কালই আমাদের বিয়ে, আর রূপম হবে আমাদের বিয়ে চিফ গেস্ট। না একদম না, আমাকে ফ্লোরিডা যেতেই হবে, পরশু আমার জয়েনিং। একদম মিথ্যা বলবি না, তোর জয়েনিং না আরো 10 দিন পরে? সেটা কোনো ব্যাপার না, টিকিট চেঞ্জ করে ফেলবো। আর বস কল দিয়েছিল, জয়েন করতেই হবে পরশু। সত্যি চলে যাবি? হ্যাঁ, আমাকে যেতে হবে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ব্রাদার। আসি, দরকার হলে কল দিস। আছি, সবসময় থাকবো। টেক কেয়ার। শুভ, আমরা বাংলাদেশে কবে যাব? কেসটা শেষ হলেই। ও কেস শেষ হতে আরো অনেক দেরি লাগবে। আমি দ্রুত সব শেষ করে ফেলবো, আর তাছাড়া এখানে অনেক কষ্ট অবন্তী, অনেক কষ্ট। তুমি কষ্ট করতে পারলে আমিও কষ্ট করতে পারবো, আর তাছাড়া আমার বাংলাদেশে ফেরত যাওয়া সম্ভব না। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমাকে তুমি কোনোভাবেই বাংলাদেশে পাঠাতে পারবে না। আরে শুভ, তোমার ফোন অফ কেন? তোমার না রূপকথাকে স্কুল থেকে পিক আপ করার কথা, আর তুমি এখানে বসে আছো। আর আপনি কে? আমি অমন্তি। দেখুন কি কাণ্ড, কোথায় বাচ্চাকে স্কুল থেকে পিক আপ করবে সেটা না করে সে এখানে বসে আছে। শুভ, আপনাদের বাচ্চা আছে? তা নয় তো কি, আর আমি অফিস ফেলে বাচ্চাকে পিক আপ করতে হলো। হাউ কুড ইউ বি সো রেসপন্সিবল? আর উনি কে? আমি কেউ না, আমি কেউ না। আশ্চর্য, এসো আমার সাথে।
বাংলাদেশের মেয়ে অবন্তী, অন্য 8-10টা মেয়ের মতো সাধারণ মেয়ে, যে মেয়ে নিজের ভবিষ্যৎ ভাবতে গেলে একটা সুন্দর ঘর, একজন ভালো মানুষ স্বামী, সন্তান, সুখের সংসার এরকমটাই ভাবে। ভাবনায় চাওয়ায় এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই। আমি এই মেয়েটা ভালোবাসার মানুষের টানে ছুটে এসেছি সুদূর আমেরিকা। ভুল, সবই ভুল, সবই ভুল। মহাকাশ, পৃথিবী, তোমাদের আশ্রিত এই নগণ্য মানুষ অবন্তী একজন মানুষকে ভালোবেসে ঘর ছেড়ে এসেছিল। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, কিছু করার নেই। ভালোবাসার ভুল পথের নষ্ট পাকে আজ সে আত্মাহুতি দিবে। সাক্ষী থেকো। না বন্ধু, না, এটা করিস না। শুভকে আমি মেয়েটার সঙ্গেই দেখেছিলাম, কিন্তু ইচ্ছা করে তোকে বলি নাই। আগে কেন বললি না? বলে তো তুই অনেক কষ্ট পাইতে, তোর তিল পরিমাণ কষ্ট আমি সহ্য করতে পারবো না। এখন কি কম কষ্ট পাচ্ছি? শুভ সত্য জানার পর তোর যে অনেক কষ্ট হবে সেটা আমি জানতাম। দেরি হলেও এই যে ঘটবে সেটা বুঝতে আমার কঠিন কিছু না। আমি আড়ালে গিয়েছিলাম, কিন্তু চলে যাইনি। তোকে ছেড়ে কি আমি চলে যেতে পারবো? আমি এখন কি করব? আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আমি আছি না, তোকে কোথাও যেতে হবে না।